জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে নার্ভাস সিস্টেম। আমাদের মানব দেহে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে। তো নার্ভ নার্ভ মানে স্নায়ু, সিস্টেম মানে তন্ত্র, বিজ্ঞানের ভাষায় সিস্টেম মানে তন্ত্র, ঠিক আছে। তো নার্ভাস সিস্টেম কি? আহ, তো আমাদের শরীরে গঠনগত কার্যগত একক হলো নিউরন। নিউরন তো সেই নিউরন দিয়ে গঠিত নার্ভাস সিস্টেম, ব্রেন, স্নায়ুতন্ত্র। তো নার্ভাস সিস্টেম কি কাজ করে? নার্ভাস সিস্টেম সে মতো ধরতে গেলে দেখো, নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন কিংবা স্পাইনাল কর্ডের অ্যাসিস্ট্যান্ট। মানে ব্রেন থেকে নির্গত 12 জোড়া স্নায়ুতন্ত্র। মানে আমরা ব্রেন থেকে নির্গত 12 জোড়া স্নায়ুতন্ত্র নাম নাম কি না? সাধারণত নাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। তো ক্রেনিয়াল নার্ভ কি কেন বলছি? কারণ আমাদের এই খুলিটার কি নাম? আমি বলছি আট ভাবে বিভক্ত এই মাথার খুলি, এটা আমরা কি ক্রেনিয়াম। এই হাড়ের যে খোলক, এটা হচ্ছে ক্রেনিয়াম নামক খুলি। তো ক্রেনিয়াম নামক খুলি তো ব্রেনকে প্রোটেক্ট দেওয়ার জন্য। তো আমরা সেই ব্রেন থেকে নির্গত 12 জোড়া স্নায়ুতন্ত্র নার্ভ, সেটা আমরা ক্রেনিয়াল নার্ভ বলতে পারি। আর কি আর স্পাইনাল কর্ড আমি বলছি সেকেন্ড ব্রেন, ফার্স্ট ব্রেন, সেকেন্ড ব্রেন। সেকেন্ড ব্রেন এইখান থেকে আমাদের কোমর পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে মধ্যে অবস্থিত সেকেন্ড ব্রেন, যেটা এইরকম সেকেন্ড ব্রেন থেকে সেকেন্ড ব্রেন হলো স্পাইনাল কর্ড থেকে নির্গত যে 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষমা স্নায়ু, মানে তোমার নার্ভাস সিস্টেম কার সঙ্গে কানেক্ট হয়ে গেছে? এক মেন হচ্ছে ব্রেনের সঙ্গে কানেকশন হয়ে গেছে, মানে মস্তিষ্ক। আর দুই হচ্ছে সুষমা কাণ্ড, মানে স্পাইনাল কর্ড। দুটোর মধ্যে কানেকশন আছে। এই দুটোর মধ্যে কানেক্ট করে আমাদের গোটা শরীরকে কন্ট্রোল করে। আমরা পায়ে চুল, লোক থেকে মাথা পর্যন্ত আমাদের ব্রেনের, আমাদের শরীরের মেন হেড অফিসকে ব্রেন। স্নায়ুতন্ত্র কাকে বলে? ঠিক আছে, তো স্নায়ুতন্ত্র কাকে বলে দেখো, যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে দৈহিক ও মানসিক শারীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায় এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে, তাদের কাজের মধ্যে সংকেত আনয়ন বা নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। হয়েছে? মানে আমাদের পুরো বডি কন্ট্রোল করে, তাকে স্নায়ুতন্ত্র বলে বা নার্ভাস সিস্টেম। যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সারা দিয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে রক্ষা করে, সম্পর্ক করে এবং দেহের মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সম্বন্ধে ঘটায় এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সংকেত আনয়ন বা নিয়ন্ত্রণ। মানে ধরো ফোনে কল করে মানে যে মেসেজ, তো হোয়াটসঅ্যাপ টাইপ করে দিলে হাই, বলে হ্যালো, কেমন আছো, ভালো আছি, এই যে সম্পর্ক স্থাপন করছে, তা আনয়ন নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। হয়েছে? স্নায়ুতন্ত্র বলে। এখন দেখো আমরা করছি খিচুড়ি স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম। যদি পরীক্ষা আছে স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুতন্ত্র কাজ কি, তাহলে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে 12 জোড়া 31 জোড়া, সবারই তোমার একটা একটা করেও কাজ কিন্তু দিতে হবে। যদি এখানে আছে আমার স্নায়ুতন্ত্র 3 ভাগে ভাগ করে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম প্রান্তীয় স্নায়ুতন্ত্র, অটোনোমাস নার্ভাস সিস্টেম সক্রিয় স্নায়ুতন্ত্র। যদি তোমার আসে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ কি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাজ কি, এদের যখন বলবে আলাদা আলাদা, তখন তোমাকে তাদের কাজগুলো লিখতে হবে। কিন্তু যদি বলে স্নায়ুতন্ত্রের কাজ কি, তখন তোমার প্রত্যেকটা স্নায়ুতন্ত্র যে ভাগ করেছে সবারই উদাহরণ কিন্তু একটা একটা করে তোমাকে লিখতে হবে এখানে। ঠিক আছে? তখন বলছি খিচুড়ি, পরে পাট করে আমি দেখিয়ে দেবো। এই নার্ভাস সিস্টেম আমাদের পাড়াতে দেখতে পাচ্ছি, পাড়ার কাকিমাগুলা লাঠি পুতুলে নিচে সেই লাগান ভাজান। এখন তো কি আর বলবো, মানে সিসি ক্যামেরা পাড়ার কাকিমাগুলা লাগান ভাজানে বিখ্যাত। এই যেমন নার্ভাস সিস্টেম যেরকম কাজ করলো ব্রেন খবর দেয়, সেরকম লাগান ভাজান, এর ঘরের কথা ওকে লাগায়, ওর ঘরের কথা ওকে লাগায়। এটা যেমন সমাজ অবস্থা। তো নার্ভাস সিস্টেম বুঝে নেবেন, স্নায়ুতন্ত্র বুঝলে এইবার স্নায়ুতন্ত্রের কাজ কি। স্নায়ুতন্ত্র কাজ কি দেখো, সংকেত গ্রহণ বা প্রেরণ কাজ। স্নায়ুতন্ত্র মূল কাজ হলো বাইরের পরিবেশ থেকে সংকেত গ্রহণ করা, যেমন আলো, শব্দ, স্পর্শ, স্বাদ,
এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ থেকে সংকেত গ্রহণ করা। পেট খারাপ হচ্ছে, পায়খানা চেপেছে, তেষ্টা পেয়েছে, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ সংকেত। তখন তুমি তেষ্টা পেলে ঠান্ডা জল খাবে। পরশু তুমি ধরলাম আগুন জ্বলছে, তোমাকে তাপ লাগছে, তুমি কি সঙ্গে সঙ্গে সরে চলে, তখন তোমার নার্ভাস সিস্টেম ব্রেনকে দেশ দিবে যে সরে এসো, তখন তুমি সরে চলে এলে। পরশু তোমাকে কেউ টাচ করলে, তখন তোমাকে যদি টাচ করে তুমি ঝম করে তাকাবে। সংকেতগুলোকে বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নেওয়া। পদক্ষেপ নেওয়া কি? ধরো গান বাজে, তুমি পড়াশোনা করছো, গান বাজে, তো তুমি পড়াশোনায় মন বসবে, তখন কি করে তুমি রুমের জানলা দরজা লাগিয়ে দিলে, কানে আঙুল দিয়ে দিলে, তুমি পড়াশোনা করছো। মানে কোনো কিছু পরিস্থিতিকে দেখে নিজের শরীরকে কন্ট্রোল করা, ঠিক আছে। তারপর শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ। শারীরিক কার্যকলাপ স্নায়ুতন্ত্র, পেশি এবং গ্রন্থি অন্যান্য অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র, পেশি এবং গ্রন্থির অন্যান্য কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হয়েছে একটা মজা, যে শেষে অটোনোমাস যখন নার্ভাস সিস্টেম পড়বো, তখন এই পেশি গ্রন্থির কাজ আমি বলবো। স্নায়ুতন্ত্র শারীরিক ও মানসিক কার্যকলাপের মধ্যে সমন্বয় স্থাপন করে, মানে কানেক্টিভিটি করে, কানেক্ট করে। শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ মানে স্নায়ুতন্ত্র শারীরিক ও মানসিক কার্যকলাপের মধ্যে সমন্বয় স্থাপন করে। জ্ঞান স্মৃতি, স্নায়ুতন্ত্র জ্ঞান ও স্মৃতি তৈরি করতে সাহায্য করে, মানুষের অভিজ্ঞতা এবং শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে। জ্ঞান স্মৃতি, স্নায়ুতন্ত্র জ্ঞান ও স্মৃতি তৈরি করতে সাহায্য করে, মানুষের অভিজ্ঞতা এবং শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে। কোনো কিছু তুমি তৈরি করছো বা কিছু তৈরি করছো, যখন কোনো কিছু তৈরি করার সময় একটা তৈরি হয়ে গেলো, তখন তুমি চেষ্টা করবে আরো ভালো কি করে তৈরি করা যায়। তা শেখার যে আগ্রহ, আগ্রহ বাড়ায়, পড়াশোনার যে আগ্রহ বাড়ায়, সে আগ্রহ বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। তারপর সংবেদন, স্নায়ুতন্ত্র শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদন তৈরি করে। সংবেদন তো তোমার সেট টিম ফুটে গেল, কিংবা চলতে চলতে ব্যথা কাটা লেগে গেলো, হ্যাঁ তুমি চলতে পারছো না, খুব ব্যথা করছে, তোমাকে স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম তখন তোমার সিস্টেম মানে ব্রেন আদেশ দিবে যে আর চলার দরকার নাই, বস তখন পাটা পর্যন্ত দেখ। সংবেদন স্নায়ুতন্ত্র শারীরিক বিভিন্ন অংশের সংবেদন তৈরি করতে, যেমন ব্যথা, ঠান্ডা গরম, গরম লাগছে তুমি সরে চলে আসবে, ঠান্ডা লাগছে জামা কাপড় পরবে আরো, ঠিক আছে। তারপর তোমার প্রতিক্রিয়া, স্নায়ুতন্ত্র বাইরের পরিবেশ থেকে দ্রুত এবং সঠিক প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। প্রতিক্রিয়া মানে তোমাকে তো বললাম, এই যে আগেই বললাম ব্যথা, ঠান্ডা গরম, এই প্রতিক্রিয়া স্নায়ুতন্ত্র বাইরের পরিবেশে দ্রুত এবং সঠিক প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে, আমাদের হেল্প করে। নার্ভাস সিস্টেম, মেন অংশ কি? ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেন থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা ক্যারোটিড স্নায়ু, আর স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ বা সুষমা স্নায়ু নির্গত হয়ে আমাদের গোটা শরীরকে কন্ট্রোল করে, ঠিক আছে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কয় ভাগ হচ্ছে? 3 ভাগে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইংরেজিতে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সক্রিয় স্নায়ুতন্ত্র। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এএনএস অটোনোমাস নার্ভাস সিস্টেম। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? না মস্তিষ্ক আর সুষমা কাণ্ড। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অ্যাসিস্ট্যান্ট এর হয়েই কাজ করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি? কারোটিক স্নায়ু আর সুষমা স্নায়ু। মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখো মস্তিষ্ক সুষমা কাণ্ড নিয়ে গঠিত, ঠিক মস্তিষ্ক থেকে নির্গত যে কারোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল কর্ড থেকে নির্গত যে 31 জোড়া সুষমা স্নায়ু মানে স্পাইনাল কর্ড, তো আস্তে আস্তে ভাগ করো। আর সক্রিয় স্নায়ুতন্ত্র এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সংবেদী সিম্প্যাথেটিক, আর যে পরাসংবেদী বা প্যারাসিম্প্যাথেটিক। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা বিপদকালীন, আপাতকালীন, ইমার্জেন্সি কালীন। মানে ধরো শরীর খারাপ বা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাবে, মানে তখন কি লাগবে? অ্যাম্বুলেন্স লাগবে, ইমার্জেন্সি গাড়ি তাড়াতাড়ি। যদি কারো ভালো থাকে, সুস্থ থাকে অবস্থায় যদি অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়, এসে বাড়ি লাগাবে। তাই একমাত্র ইমার্জেন্সি কালীন জরুরি কি অ্যাম্বুলেন্স, সেরকম সিস্টেম। এই সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা জরুরিকালীন, আপাতকালীন, ইমার্জেন্সি কালীন অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করে। তো ভাগ ভাগ করে বলবো। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে বুঝছো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্টার মানে অক্ষ বরাবর, মাঝামাঝি। আর
প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল ভাষা হচ্ছে গ্রিক ভাষা। পেরিফেরাল হচ্ছে চারিদিকে, একটা সেন্টারের চারিদিকে, মানে একটা যে বৃত্ত আঁকা যায়, বৃত্ত গোলাকার, তার একটু সেন্টার হবে মিডিয়াম মধ্যে জায়গায়, তার চারিদিকে, তাই একটু গ্রিক শব্দ পেরিফেরাল, ওইখানে হচ্ছে পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, মানে চারিদিকে, আমাদের সেন্টারের চারিদিকে। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? দেখো, মস্তিষ্ক ও সুষমা কাণ্ড নিয়ে গঠিত, মস্তিষ্ক ও সুষমা কাণ্ড নিয়ে গঠিত প্রাণী দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর যে স্নায়ুতন্ত্র স্নায়বিক অনুভূতির বিশ্লেষণ করে এবং সমন্বয় সাধন ও স্মৃতি ধারণার ক্ষমতা রাখে তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে। মস্তিষ্ক সুষমা কাণ্ড নিয়ে গঠিত, মস্তিষ্ক সুষমা কাণ্ড স্পাইনাল কর্ড নিয়ে গঠিত প্রাণীতে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে স্নায়ুতন্ত্র স্নায়বিক অনুভূতি বিশ্লেষণ করে সমন্বয় সাধন করে ও স্মৃতি ধারণা ক্ষমতা রাখে তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে। হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার এর কাজ কি? কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ হচ্ছে সংবেদনশীল তথ্য গ্রহণ করা, সংবেদনশীল তথ্য গ্রহণ করা। দেখো, শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদনশীল তথ্য গ্রহণ করা, শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদনশীল তথ্য গ্রহণ করা, যেমন স্পর্শ, তাপমাত্রা, ব্যথা। তোমার কেউ যদি টাচ করে বা ধরো মোমবাতির হাত পড়ে যায়, ঝরম করে তুমি হাতে শুনিয়ে নিবে, হ্যাঁ ঠিক আছে। তো ব্যথা ধরো কোথাও লেগে গেল, যেতে হাত চুপে ধরম করে লেগে গেল, তো লেগে গেলে মানে কে কাজ করবে? তখন এই কেন্দ্রীয়। তো ব্যথা, তাহলে শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদনশীল তথ্য গ্রহণ করে, যেমন চা স্পর্শ, চাপ, তাপমাত্রা, ব্যথা হলো তথ্য প্রক্রিয়া করে, তথ্য প্রক্রিয়া করে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে, মানে রিসিভ সেন্ট রিসিভ, তাহলে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে, মানে রিসিভ করে বিশ্লেষণ করে ওই সেটাকে ধরো রিসার্চ করলো নিয়ে আমাদের ব্রেন, তারপর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানে আমাদের অঙ্গ থেকে যে মেসেজ এলো সেটুকু রিসিভ করে রিসার্চ করে, মানে বিশ্লেষণ করে আমাদের কি সঠিক পদক্ষেপ নেওয়া উচিত সেটা সাহায্য করে, চিন্তা করতে এবং প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। তাহলে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া বিশ্লেষণ করে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বা চিন্তা করতে এবং সেইটা রিসার্চ করে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। হলো সংকেত, শরীরের বিভিন্ন অংশ থেকে সংকেত পাঠায়, মানে ধরো সে টিম কাটা হয়ে বা তুমি ছুঁয়ে দিলে, তো বাইং করে স্নায়ুতন্ত্র কি, তারপরে ব্রেনে স্পাইনাল কর্ড আর না, তারপরে ব্রেনে পাঠিয়ে দিবে, তখন তুমি এগুলো তাকাবে। তো সংকেত, শরীরের বিভিন্ন অংশ থেকে সংকেত পাঠায়, পেশির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে, হাতগুলো ধরে নেয়, চাপ দেয়, সংকেত পাঠাবে। পেশির অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কোনো ভারী জিনিস তুলছো, পেশির উপর লোড করছে তোমার শরীরের উপর, সেই কি পেশির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে। তবে চিন্তা, আবেগ, সচেতন, ঘুম নিয়ন্ত্রণ করে। ঘুম নিয়ন্ত্রণ তুমি বুঝেছো, তুমি মশারি না কাটিয়ে শুয়ে আছো, মশাতে কামড়াইছে, তো ভরাম করে তুমি তো হাজুরবে, পা চুলকাবে, মারবে, মশাটা মারার চেষ্টা করবে, তো ঘুম যেন ঠিকঠাক হয়নি, তবেই তো কাজ করতে পারবে। তো ঘুম হয়, সেগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে, ঘুম নিয়ন্ত্রণ করে। শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ, দেখো শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, হার্টবিট, হৃদস্পন্দন, হরমোন, আমাদের যে শরীর থেকে হরমোন গ্রহণ হয়, সেই হরমোন এবং শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমি সব যে ভিডিও বানিয়েছি ব্রেন সম্বন্ধে, সে ব্রেনে তুমি পেয়ে যাবে। এগুলা কি এরা রিসিভ করে নিয়ে ব্রেনকে দেয়, ব্রেন বিশ্লেষণ করে। এবার ব্রেন কার মধ্যে চলাফেরা করে, ব্রেন কার মাধ্যমে রিসিভ করে? স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেমের মধ্যে রিসিভ করে সবকিছু। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সমন্বয় স্থাপন, শরীরের বিভিন্ন অংশ থেকে সমন্বয় স্থাপন করে, যা আমাদের দৈনিক কাজকর্ম করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন অংশ সমন্বয়, তো তুমি অনেকদিন ধরে কাজ করছো, শরীরে প্রচন্ড ব্যথা, কাজ করছো, তো তখন তোমার মন চাবে না যে কাজে দিচ্ছে, তো সেটুকু তো রিসার্চ করবে। শরীরে দেখছি বিশাল কষ্ট, শরীর যদি কষ্ট হয় তো তুমি শরীরে কষ্ট তুমি কি করে কাজ করবে? তাইলে শরীরের বিভিন্ন অংশ থেকে সমন্বয় স্থাপন করে, যে আমাদের দৈনিক কাজকর্ম করতে সাহায্য করে। শরীরে ব্যথা হলে কোন বললো আজকে ছুটি আছে, কাজ করতে পারবো না, রেস্ট করলে কিংবা ওষুধ নিয়ে খেলে যেন আমার ব্যথা সেরে যায় বা ঠিকঠাক হয়, এবং পরের দিন নেক্সট ডে থেকে আবার আমি যেন কাজ করতে পারি। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমি প্রথম থেকে আমি বলেছি ভিডিওতে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে পেরিফেরাল গ্রিক শব্দ, মানে সেন্টারের চারিদিকে,
পেরিফেরাল মানে সেন্টার চারিদিকে চারিদিকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? দেখো মস্তিষ্ক থেকে নির্গত কারোটিক স্নায়ু, মস্তিষ্ক থেকে নির্গত কারোটিক স্নায়ু বা ক্রেনিয়াম হার্ট থেকে যে 12 জোড়া স্নায়ুতন্ত্র নির্গত হচ্ছে আমাদের ব্রেন থেকে। তো সেই মস্তিষ্ক থেকে নির্গত 12 জোড়া কারোটিক স্নায়ু আর স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড থেকে নির্গত 31 জোড়া স্নায়ু সম্মিলিত হয়ে সারা দিয়ে যে স্নায়ুতন্ত্র গঠন করে তাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে মস্তিষ্ক থেকে নির্গত 12 জোড়া স্নায়ুতন্ত্র এবং সুষমা কাণ্ড থেকে নির্গত 31 জোড়া স্নায়ুতন্ত্র শাখা প্রশাখাগুলি সম্মিলিত হয়ে সারা দিয়ে যে স্নায়ুতন্ত্র গঠন করে তাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি কাজ? মস্তিষ্ক, এই নার্ভাস সিস্টেম মস্তিষ্ক মেরুদণ্ডের বাইরে অবস্থিত, মানে চারিদিকে আমি বলছি। তাহলে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে অবস্থিত শরীরের বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে প্রেরণ করা এবং মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করা, মানে সেন্ড রিসিভ। সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম শরীরে খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অটোনোমাস নার্ভাস সিস্টেম এই সিস্টেম যদি না দেয় মানুষের শরীরের তো সর্বনাশ হয়ে যাবে। এএনএস অটোনোমাস নার্ভাস সিস্টেম বা সক্রিয় স্নায়ুতন্ত্র। তো সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম কাকে বলে? দেখো, কেবল বহির্মুখী মোটর স্নায়ু নিয়ে গঠিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যখন বলেছিলাম তখন প্রান্তীয় স্নায়ুতন্ত্র সাপোর্ট দিচ্ছিল একে, আবার সক্রিয় স্নায়ুতন্ত্র কি সাপোর্ট দেয়? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার সক্রিয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? মানে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মানে এই কারোটিক স্নায়ু 12 জোড়া কারোটিক স্নায়ু আর সুষমা কাণ্ড থেকে 31 জোড়া সুষমা স্নায়ু। এর কিছু স্নায়ুতন্ত্র এর ব্রেন থেকে মানে মস্তিষ্ক থেকে নির্গত কিছু স্নায়ুতন্ত্র প্রলয়, আর সুষমা কাণ্ড থেকে নির্গত কিছু স্নায়ুতন্ত্র মানে এই সক্রিয় স্নায়ুতন্ত্রতে কাজ করে গঠিত। ঠিক আছে, কেবল বহির্মুখী মোটর স্নায়ু নিয়ে গঠিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশ গ্রন্থি পেশির ক্রিয়া কার্যকলাপ মানে নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে তাকে সক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম বলে। অটোনোমাস নার্ভাস সিস্টেমকে দুই ভাগে মানে ভাগ করা হয়েছে। প্রথম বলতে এই সিস্টেমটা কিন্তু মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল নয়, এটা অটোমেটিক। অটোনোমাস নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম, অটোমেটিক, মানে মানুষের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট করে না, মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। একে দুই ভাগে ভাগ হয়, সমাবেদী আর পরাসমাবেদী। সমাবেদী কি? জরুরিকালীন অবস্থায় কার্যকারী থাকে, জরুরিকালীন ইমার্জেন্সিতে জরুরিকালীন অবস্থায় কার্যকারী থাকে। সংবেদী বা সিম্প্যাথেটিক আর পরাসংবেদী মানে প্যারাসিম্প্যাথেটিক। বিশ্রামরত অবস্থায় তৈরি করতে সাহায্য করে, বিশ্রামরত। যখনই ইমার্জেন্সি কালীন হয়ে যাবে তখন বিশাল বিপদে থাকলে ইমার্জেন্সি কালীন সেই মুভমেন্টটাকে নর্মালে নিয়ে আসা, মানে যদি হাই ভোল্টেজ হয়ে যায় কোনো জিনিস, তোমার বউ যদি খুব রেগে যায় তাহলে তাকে নর্মালে নিয়ে আসা, নর্মাল ডাউন করা, নর্মালে বিশ্রামরত অবস্থায় শান্তশিষ্ট অবস্থায় নিয়ে আসতে কে কাজ করে না? এই পরাসংবেদী বিশ্রাম অবস্থা মানে তৈরি করতে সাহায্য করে। তাহলে আর এই স্নায়ুতন্ত্রের একটি অংশ যা শরীরের ভিতরের অঙ্গ, মানে এই স্নায়ুতন্ত্রের অংশ যা শরীরের অঙ্গ পেশি গ্রন্থি নিয়ন্ত্রণ করে এবং কার্যকলাপ মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না। এর প্রধান কাজ হচ্ছে হৃদস্পন্দন মানে হার্টবিট, শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন আর হজম। দেখো, এই সিস্টেমগুলো যদি বন্ধ হয়ে যায় তুমি পটল বুঝতে হবে একবারে। তো হৃদস্পন্দন যদি একবার যদি বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়, তুমি খাবার খাওয়াতে হজম হয়ে যায়, তাহলে আস্তে আস্তে তুমি মৃত্যুর মুখে এগিয়ে যাবে। হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস নেওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি গেলে। তো এইখানে কি
সমবেদী আর পরাসম্বেদী মানে দুই ভাগে ভাগ হয়েছে। উদাহরণ দিই, সমবেদী বা সিম্প্যাথেটিক কিরকম? তো তুমি তোমার জিএফ কে দেখা করতে গেছো, গার্লফ্রেন্ডেরকে পুকুরের ধারে, পুকুরের ধারে দেখা করতে গেছো, তুমি ফোন করছো, আসছে 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 না, ঝড়াম করে আম গাছের ডাল ভেঙে পড়েছে, তোমার দাম উঠবে, তোমার জান লাফিয়ে উঠবে ধরাম করে, সঙ্গে সঙ্গে লোম খাড়া হতে লাগবে, গলা শুকিয়ে যাবে, চোখ মোটা মোটা হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, পা হাত পা কাঁপতে লাগবে। তো সেই ইমার্জেন্সি কালীন তোমাকে শক্তি দেয়, তোমাকে সাপোর্ট করে ওই পরিস্থিতিতে কে সমাবেদ কি সিম্প্যাথেটিক, মানে ওই অবস্থা সিম্প্যাথেটিক। আর তুমি ধরলাম ঝড় করে ডাল ভেঙলো, তোমার ভয় লেগে গেল বিশাল, তারপর তারপর তুমি ইধার উধার করে তাকাই দিলে, চোখ মুটা, তোমার হার্টবিট বেড়ে গেলো, দরম 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 করতে, এই লোম খারাপ হয়ে গেল, আর হাত পা হালছে, তুমি খালি চারিদিকে দেখছো, আর সঙ্গে 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 আস্তে আস্তে তোমার পিঠে হাত দিয়ে ধা, যা মরে গেলাম। তারপর তুমি ঘুরে দেখবে, ও হাজির, তোমার মাল হাজির। তো যখন তোমার যে হাজির হয়ে গেলো তোমার গার্লফ্রেন্ড, তোমার জড়িয়ে ধরলে, তারপর জড়িয়ে ধরার পর যে আস্তে আস্তে সে নর্মাল হয়ে যাবে, মানে যে হাই হয়েছিল নর্মাল হয়ে যাবে, সেটুই বলে প্যারাসিম্প্যাথেটিক, বিশ্রামরত অবস্থা তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, সেরকম কোনো ঝামেলা নাই নর্মালে। তো আমার রিকোয়েস্ট অনুরোধ রইল, দেখো বাবা মারা অনেক কষ্ট করে পড়াশুনো করাইছে, পড়াশুনো ঠিকভাবে করো, ভালোভাবে করো, সময় নষ্ট করো না, আলতু ফালতুর দিকে সময় খুব কম দাও, ভালো মানুষের সঙ্গে মিশো, খারাপ ছেলে যারা তাদের সঙ্গে অত মিশামিশি দরকার নাই। তবে সবারই সঙ্গে মিশার দরকার একটু একটু করে, কিন্তু পড়াশোনা দেখো মন দাও। সারা সারা দিন তোমার বাবা এই রোদ ভেঙে কাজ করছে, মা সকাল ভোর থেকে উঠে কাজ টাজ সেরে সকালবেলায় মার ভাত আলোচনা করে দিয়ে গরম গরম ঘি দিয়ে খেয়ে স্কুল চলে যাচ্ছ, স্কুলে যেয়ে তুমি আলতু ফালতু করছো, মেয়েবাজি করে বেড়াচ্ছো, তা বলে তো হবে না। বাবা মা জীবন দিয়েছে, বাবা মা তোমার পেছনে খাটছে, 3-4টে টিউশনি দিয়েছে, পড়াশুনো করছো, পড়াশুনো তো একটা টার্গেট দেখো, কোনো না কোনো কিছু তোমাকে হতে হবে, বাস যেন ভবিষ্যতে বাবা মায়ের মুখে দুটো ভাত তুলে দিয়ে, অন্ন তুলে দিয়ে, যেন সুরক্ষিত ভালোভাবে থাকে। আরে রাজমিস্ত্রি খালে 500 টাকা দিবার, সেও কাজ করে ঘর সংসার চালানো যাবে, কিন্তু ভালো হবে, বেহাই বেহাবে। ঠিক আছে, তো পড়াশুনো মন দিয়ে করো, বাবা মা বহুত কষ্ট করে তোমাদের জন্য, তোমার বাবা মা দুটো নিজের ইচ্ছা মতো কিছু খায় না, মিলাতে চায় না, তোমাদেরকে দিন দেয় টাকা যে যা মিলা ঘোরগা খাগা বিরাগা, তোমার বাবা মা খায় না, বাবা মা টাকা জোগাইছি, আমার ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে। ঠিক আছে, তো টাকা পয়সা অতিরিক্ত নষ্ট করো না, নর্মালে চলো, আর টার্গেট লাও। দেখো উচ্চ মাধ্যমিক, অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ো, তারপরে কলেজ গেলে না গেলে, আমি পড়াশুনো করতে পারলে ভালো, কিন্তু যদি ভালো লাগে, দেখো তুমি যদি বিজনেস করো, কোনো কিছু বিজনেস করো কিংবা হাই লেভেলে উঠতে চাও, পড়াশোনা অবশ্যই দরকার। তুমি মূর্খ ডাং হও, ঠিক আছে, চলবে মূর্খ ডাং, কিন্তু তুমি যদি বিশাল বড় বিজনেসম্যান হয়ে যাও, তাহলে তোমার টাকার ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে অ্যাকাউন্টেন্ট রাখতে হবে। তাই পড়াশোনা শুধু চাকরি করার জন্যই নয়, পড়াশোনা শুধু চাকরি করার জন্য, পড়াশোনা মানুষকে উন্নত করবে, ডেভেলপ করবে। তুমি মূর্খ ডাং হও, ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার ব্যবসা চালাতে গেলে একটা ভালো ম্যানেজমেন্টের লোক রাখতে হবে। তাই বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করা বাদ দিয়ে ভালোভাবে করো, মেয়েবাজি করো না। 3টে কাজ, এক মেয়েবাজি, এক হচ্ছে নেশা, ঠিক আছে, নেশা, মেয়েবাজি আর ঘুম, এই 3টে ছেড়ে দাও, যে কোনো একদিকে ফোকাস রাখো, অটোমেটিক উন্নত হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। ঠিক আছে।